ছেলি তুমি ঘরের খাচ্ছো আর বোনের মোস্তাড়ি বেড়েছো। তাহলে এক কাজ করে দেখ, সাহেবের সাথে না হয় আগে একটা ছাগলের সাথে বিয়ে দেওয়া হোক। আমার নাম রুমিতা, সেই প্রাইমারি স্কুল থেকে দেখে আসছি। তোমার কি ক্ষমতা? আরে নাগরাজ ভাই নাকি? তা বলেন কি লাগবে? সুরজ কালো একটু নারায়ণপুরে জালসা শুনতে যাব, তা ভালো দেখে একটা পাঞ্জাবি দেখা দিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি বসেন, আমি দেখাচ্ছি। এই সুরজ পাঞ্জাবি তো পছন্দ হয়েছে না রে, আরো কিছু ভালো পাঞ্জাবি থাকলে দেখা দিনি। ও আচ্ছা ঠিক আছে, আমি আরো কিছু ভালো পাঞ্জাবি দেখাচ্ছি। এই সুরজ পাঞ্জাবি আর দেখাতে হবে না, এটা পাঞ্জাবি আমার পছন্দ হয়ে গেছে। নাগরাজ ভাই ওই পাঞ্জাবিটা বিক্রি নাই, ওই পাঞ্জাবিটাই মুশারফ ভাই পছন্দ করে রেখে গেছে, এক্ষুনি নিতে আসবে। শোন সুরজ, মাল যখন বিক্রি হয়ে গেছে তাহলে এই মাল দোকানে রাখিছিস কেন? এই পাঞ্জাবিটা যখন আমার পছন্দ হয়েছে তাহলে আমি এই পাঞ্জাবিটাই নিব। এই সুরজ, আমার ওই পাঞ্জাবিটা প্যাক করে দে। ভাই ওই পাঞ্জাবিটা না নিলে হয় না, দরকার হয় আমি ওর থেকে ভালো পাঞ্জাবি দিছি। কেন? না মানে ওই পাঞ্জাবিটা নাগরাজ ভাইয়ের খুব পছন্দ হয়ে গেছে তো, তাই নাগরাজ ভাই লিবো বলছে। নাগরাজ নিব বললেই হবে? এই পাঞ্জাবিটা আমি পছন্দ করেছি, আমি নিব। তোকে তো আমি ভুলেই গেলাম যে ঘুরে এসে লিখছি আমি পাঞ্জাবিটা। আমি কি পাঞ্জাবির পয়সা দেবো না? এই সুরজ, তোর দোকানের মাল কি কেউ রেস্ট্রিকে থুই গেছে নাকি যে এসে এত গরম দেখাচ্ছে? ও টাকা দিতে পারবে আর টাকা আমি দিতে পারবো না? এই পাঞ্জাবি যখন আমার পছন্দ হয়েছে এই পাঞ্জাবিটাই আমি নিব। সুরজ এই লে টাকা। শুনি রাখ, আমার নাম মুশারফ, কাউরির কাছে মাথা নত করিনি, এটাই আমার সম্মান। আমি নিব পাঞ্জাবি, আর বেশি কথা বললে এক্ষুনি মার খাবি। তাহলে তুইও শুনি রাখ, নাম হলো আমার নাগরাজ, তোর সম্মানের আমার কাছে নেই কোনো কাজ। কথা হলো আমার দামি, এই পাঞ্জাবিটাই নিব আমি। ঠিক আছে, তুইও যে এই পাঞ্জাবি কি করে নিছিস তাও আমি দেখছি। ধুর শালা, এই চিড়া পাঞ্জাবি কে নিবে রে? এটা তুই লে। আমি আবার এই ছিঁড়া পাঞ্জাবি কি করবো? তাহলে তোর পাঞ্জাবি। এই শালারা কি জীবনেও পাল্টাবে না? তোদের দুজনের ঝামেলা, তোরা বাড়ি কি করবি? আমার পাঞ্জাবিটা কেন ছিড়লি? আমি এখন এই ছিঁড়া পাঞ্জাবি কাকেই বা বেচবো? সকাল সকাল আমার 1 কোটি টাকা লস করে দিয়ে চলে গেল গো। হায় হায় হায়। রুমিতা, খুব ঠান্ডা পড়ে গেল আর তোমাকে ছাড়া ভালো লাগছে না, কি যে করি। সাহেব, তোমাকে ছাড়া তো আমারও ভালো লাগছে না, কিন্তু এই যে আমার আব্বু আর তোমার আব্বুর মধ্যে শত্রুতা, একজন বুনুল আর একজন পাগাতে তুল, এর কি করবা তাই বলো। আমার যা মনে বলছে প্রেম আমাদের করাই হবে, বিয়ে আর আমাদের হবে না। রুমিতা, তুমিও শুনে রাখো, আমার নাম হলো সাহেব। আমার আব্বা যদি তোমার সাথে বিয়ে না দেয় তাহলে আমার আব্বাকেই করে দিব গায়েব। লেও লেও, এত ছন্দ মিলে কথা বলতে হবে না। আমার নাম রুমিতা, সেই প্রাইমারি স্কুল থেকে দেখে আসছি। তোমার কি ক্ষমতা? রুমিতা, তুমি আমার ক্ষমতা এখনো দেখোনি। আমিও আজকে কথা দিলাম, যেভাবেই হোক তোমাকে আমার বউ করি আমাদের বাড়িতে তুলবই। ছেলি তুমি ঘরের খাচ্ছো আর বোনের মোস্তাড়ি বেড়েছো। যে মুশারফ আমার চিরশত্রু, সেই শত্রুর মেয়েকে বিয়ে করি তুমি ঘরে তুলবো বলছো? আব্বা তুমি? হ্যাঁ আমি বেঁচে থাকতে তুইও যে কি করে এই মেয়েকে বিয়ে করছিস তাও আমি দেখছি।
তাহলে আব্বা তুমিও শুনে রাখো, বিয়ে যদি করতে হয় আমি এই রুমিতাকেই করব, না হলে আমি জীবনেও বিয়ে করব না। তাহলে তুইও শুনি রাখ, এই রুমিতার সঙ্গে বিয়ে দেওয়ার আগে আমি তো ছাগলের সঙ্গে বিয়ে দিব, আর সেটা যদি না করতে পারি তাহলে আমার যেন মরণ হয়। এই শোনাই চপ। সাহেব, তুমি আমার জন্য তোমার আব্বার হাতে এইভাবে মার খেলা। কি করবো গো রুমিতা, আমি যে তোমাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। তাহলে সাহেব, আজ তুমিও শুনে রাখো, এক্ষুনি বাড়ি গিয়ে আমাদের বিল্লে গিয়ে আব্বুকে রাজি করাবই, তাতে আমার জান চলে যায়, চলে যাক। তাহলে তুমিও শুনে রাখো, আমিও আজ বাড়ি গিয়ে আমার আব্বাকে রাজি করাবই, এই আমি আমার ভালোবাসার শপথ খেয়ে বলছি। তাহলে তাই হলো। আব্বু, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? আব্বু, আমি একটা ছেলেকে ভালোবাসি। তাই নাকি মা? এ তো খুব ভালো কথা। তার ছেলেটার নাম কি? আব্বু, ওর নাম সাহেব। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম তো। তা মা, ছেলের আব্বার নাম কি? আব্বু, সাহেব ওই আমাদের পাড়ার ওই নাগরাজ চাচারই ছেলে। বাহ 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 বাহ, এই কি বলে? না না না, নাগরাজ ছেলে সাহেব? দেশে ঘরে এত ছেলে পিলি থাকলো আর শেষে কিনা তুই ওই নাগরাজের ছেলে সাহেবকে ভালোবাসলি? শোন রমিতা, ছোট থেকে তোর আমি সব আবদার শুনেছি, কিন্তু আমি বেঁচে থাকতে ওই নাগরাজের ছেলে সাহেবের সাথে তোর কোনোদিনও বিয়ে দেবো না। তাহলে আব্বু, তুমিও শুনে রাখো, ওই সাহেবের সাথে যদি আমার বিয়ে না দাও তাহলে আমি আমার জীবনে রাখবো না। বাবু, আপনি এটা কি করলেন? আপনি কেন ফালতু ফালতু দিদিমণিকে বকতে গেলেন? এখন যদি রাগের মাথায় দিদিমণি কিছু করে ফেলে তাহলে আপনার কি হবে? বাবু, আপনি তাড়াতাড়ি দিদিমণিকে আটকান। মা রুমিতা, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়, আমি ভুলে বলে ফেলেছি, তাড়াতাড়ি বেরিয়ে আয় না মা। দেখ মা, রাগের মাথায় কোনো কিছু করা ঠিক না, তবে আমি যদি তোর বিয়ে ওই সাহেবের সাথে দিতে রাজিও হই, তাহলে নাগরাজ কি সাহেবের সাথে তোর বিয়ে দিতে রাজি হবে? আব্বু, তুমি কোনো চিন্তা করো না, ও ঠিক সাহেব ম্যানেজ করে ফেলবে। তুমি রাজি তো? কি আর করবো, দাঁড়িয়ে থেকে তোর নারী কাটা দেখেছি, তোর নারী নক্ষত্র সবই জানি, তুই যা যেদি রাজি না হই কি উপায় আছে? মেয়ে সুখের জন্যই সব। ঠিক আছে, যা, আমি রাজি। ঠিক আছে আব্বু, তাহলে আমি এক্ষুনি সাহেবকে খবরটা দিয়ে আসি। বাপ, তাড়াতাড়ি খেইলে তোর আব্বা এক্ষুনি চলে আসবে। আমার শত্রুর মেয়ের সাথে প্রেম করা, এর পরের দিন যদি ওই মেয়ের সাথে কথা বলতে দেখেছি, মেয়েরই পিঠে চামড়া তুলি ডুগডুগি বাজাবো। এমন শয়তান ছেলি, দেশে ঘরে কি আর মেয়ে ছিল না? কলেজেই তো কত সুন্দর সুন্দর মেয়ে যায়, তাদের মধ্যে থেকে ভালো নাক মুখ দেখে একটা ধরে নিলেই তো হয়ে যেত। আমি বিয়েটা মেনে নিতাম, আর তা না করে আমার শত্রুর মেয়েকে প্রেম। শোন, আমি এক্ষুনি কি তোর আব্বার সাথে অভিনয়টা শুরু করে দিচ্ছি, তোকে কিন্তু অভিনয়টা শেষ করতে হবে। ঠিক আছে মা। ওগো, এই দেখো তোমার ছেলে আজ দুদিন ধরে খুঁট ধরে বসে আছে, একটা কিছু মুখে দিচ্ছে না। আর কি করবে করো, ছেলে যদি রাগের মাথায় কিছু করি ফেলে, আমিও কিন্তু এই বয়সে তোমাকে জেলের গাড়ি টানাবো। এই দেখো, আমি বলে দিনু। এই তুমি চুপ করো, সব সময় বাংলা সিনেমার সন্ধ্যা রায়ের মতন চোখের পানি ফেলো না তো। কইছে ছেলি? ওই দেখো, ওই ঘরের কোনায় বসে বসে কাঁদছে। ছেলেটা আমার না খেয়ে খেয়ে শুকিয়ে দড়ি হয়ে গেল গো। এই ছোড়া, যা তাড়াতাড়ি খেয়ে লেগা। না আব্বা, ততক্ষণ তুমি রুমিতার সাথে আমার বিয়ে দিতে রাজি হবে না, ততক্ষণ আমি এক গ্লাস পানিও খাবো না। এই শালা আচ্ছা ঝামেলায় পড়নু, এই মা আচ্ছাই আমার জীবনটা জালি শেষ করে দিল। ঠিক আছে, যা খেয়ে লেগা, আমি দেখছি কি করা যায়। আব্বা, তুমি আমার বিয়েতে রাজি হয়ে গেছো? ইয়ে! এই ছাড় ছাড় ছাড়, নামা নামা, নাহলে আমি পড়ে যাবো। ছাড় ছাড়, ছোড়া করে কি রে? এই ছাড় ছাড় ছাড়।
দেখো তোমরা দুজনে যখন বিতিতে রাজি হয়ে গেছো তাহলে এখানে তার কোনো সমস্যা নাই। তাহলে একটা ভালো দিন দেখি সাহেবের সাথে রুমিতার বিজা দিয়ে দাও, ভোজ করতে হয় করবা, আর নাহলে আমি সমেত গায়ে 2-4 লোককে খাই দিবা, তাহলে তো হয়ে গেল। মেম্বার সাহেব সমস্যা নাই কে বলেছে? সমস্যা তো একটা আছে। সমস্যা? তা বলো কি সমস্যা? আমরা গায়ে ঘর থেকে নাই সমস্যার সমাধান করে দিছি, ভোজ তো বেশি বড় করার দরকার নাই, ওই আমাকে সমেত 2-4 জনকে খাই দেবা তাহলে হয়ে যাবে। আরে মেম্বার সাহেব ভোজলি তো সমস্যা না, সমস্যাটা হচ্ছে অন্য। তা ভুলোই না কি সমস্যা? পৃথিবীতে সেরকম কোনো সমস্যা